না হলে খুবই মজা, আর খুবই গরম। খা, এক কামড় খা। কিভাবে খাবো, এত গরম কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আজকে আমি চিকেন ফ্রাইয়ের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে এই চিকেন ফ্রাইটা করা যায় এবং আপনি চাইলে এরকমভাবে চিকেন ফ্রাই তৈরি করে কাঁচা চিকেন ফ্রাইটা আপনি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তো সকল পদ্ধতি সহ আজকের এই চিকেন ফ্রাইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর তার জন্য নিয়েছি সমস্ত মশলা। এখানে রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদ নিয়েছি 2 চা চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, আর সাথে নিয়েছি স্বাদ অনুসারে লবণ, আর জিরা বাটা নিয়েছি 2 চা চামচ। তো সব কিছু একসাথে এখন এই মাংসটার সাথে আমি ম্যারিনেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কি নিয়েছি, আর 3টা ডিম আমি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া, আর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, আর তার সাথে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে চালের গুঁড়া এবং ময়দা সম পরিমাণ আছে, 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা। তো আমি যেহেতু অনেকগুলো চিকেন ফ্রাই আজকে তৈরি করব এবং ফ্রোজেন করে রেখে দিব, এবং এই ফ্রোজেন চিকেন ফ্রাই আপনাদেরকে ভাজি করে দেখাবো যে এটা কিভাবে ভাজি করতে হয় আর কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। পুরো ভিডিওটা দেখলে একেবারেই দেখে নিতে পারবেন বা শিখে যাবেন। তো এখন আমি এই সব মশলাগুলোকে এই চিকেনের সাথে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমার জন্য গল্প কথা, তোমার জন্য লেখা কবিতা, তোমার জন্য সুর গেয়ে যাব বহুদূর। তোমার জন্য গল্প কথা, তোমার জন্য লেখা কবিতা। চাইলে আপনারা চিকেনগুলোকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, বাট এটা যেহেতু আমি ফ্রোজেন করে রেখে দিব তাই এটা আর আমি ম্যারিনেট করে রাখলাম না। আর আপনারা যদি ইনস্ট্যান্ট ভেজে খেতে চান তাহলে অবশ্যই ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা রেখে দিবেন। এখন ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিলাম, আর চিকেনগুলো যেখানে আমি রাখবো সেই জায়গাটাও আমি অয়েল ব্রাশ করে নিলাম। এখন কি করছি, এই যে চালের গুঁড়া, ময়দা, তারপর লবণ আর হলুদ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দেখেন এই চিকেনগুলো ডিমের মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপরে এই যে ময়দার কোট, চালের গুঁড়া আর ময়দার কোট করে নিচ্ছি। এরপরে আবারও এটাকে ডিমের মধ্যে আরও একবার চুবিয়ে নিব, অ্যান্ড দেন আবারও এটাকে আমি কোট করে নিব। তো এভাবে করে হচ্ছে চিকেনগুলোকে রেডি করে নিব। তোমার জন্য গল্প কথা, তোমার জন্য লেখা কবিতা, তোমার জন্য সুর গেয়ে যাব বহুদূর। সবগুলো চিকেনকে আমি এইভাবে করে কোট করে নিয়েছি, অ্যান্ড এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে এভাবে ঢুকিয়ে রাখছি। এরকমভাবেই রেখে দিতে হবে। এরপরে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে আমি বের করব। বের করে এগুলাকে জিপলক ব্যাগে সুন্দর করে রেখে দিব। তো দেখতে পারলেন খুব সহজে কিন্তু এইটাকে ফ্রোজেন করে রেখে দেওয়া যায়। এভাবে আপনারা চাইলে চিকেন ফ্রাই তৈরি করে 6 মাস কিংবা 3 মাস ফ্রোজেন করে রেখে খেতে পারেন। এটা কিন্তু বাচ্চারা খুব খেতে পছন্দ করে, আর মাঝে মাঝে বায়না ধরে চিকেন ফ্রাই খাবো, চিকেন ফ্রাই খাবো। আমার বাচ্চাদের প্রায় প্রতিদিনই বাহানা থাকে চিকেন ফ্রাই খাওয়ার, আর তাই তো আমি চিকেন ফ্রাইগুলোকে এভাবেই সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। আর যখনই বাহানা করে তখনই আমি এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে ফ্রাই করে দিই। এখন এগুলোকে আমি জিপলক ব্যাগে পুরে রেখে দিব। দেখবেন যেন ব্যাগের মধ্যে বাতাস না থাকে, বাতাসটা সম্পূর্ণ বের করে দিতে হবে। এই যে দেখেন আমি জিপলক ব্যাগে পুরে নিয়েছি, আর এখন এগুলোকে ডিপে রেখে দেব। এভাবে করে আপনারা 3 মাস থেকে 6 মাস সংরক্ষণ করতেই পারেন। তবে আমার বাসায় তৈরি করলে 1 মাসের মধ্যে সব শেষ হয়ে যায়। এখন চলেন এই ফ্রোজেন চিকেন ফ্রাইটা একটু ভেজে দেখাই।
আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল দিলাম। আপনারা চাইলে এখানে ক্যানোলা অয়েল বা কোকোনাট অয়েল বা সয়াবিন তেল যে কোনোটাই দিতে পারেন, তবে সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো। তেলটা কুসুম গরম হয়েছে, পুরোপুরি গরম হয়নি। এখন আমি এর মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ফ্রোজেন চিকেন ফ্রাই, তাই এটাকে এরকম অবস্থাতেই দিতে হবে এবং চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে রাখতে হবে। কখনোই চুলার তাপমাত্রা হাই করবেন না। হাই করলে যেটা হবে, এই চিকেনগুলা ভিতর থেকে সিদ্ধ হবে না, বাট উপর থেকে খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে বা পুড়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম টু লো হিটে চিকেনগুলা ফ্রাই করে নেবেন। মোটামুটি এক একটা ব্যাচ ভাজতে 7 থেকে 8 মিনিট লেগে যাবে। তো এভাবে রেডি থাকলে কিন্তু বাচ্চারা যখনই ডিমান্ড করবে তখনই আপনি ঝটপট ভেজে দিতে পারবেন। আর দেখেন, এক পাশ হয়ে গেলে উল্টে দিবেন আরেক পাশ। আর চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখবেন, কখনোই হাইতে করবেন না। আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলো এখন আমি আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। দেখেন, গরম গরম এরকম চিকেন ফ্রাই যদি টমেটো সস দিয়ে পরিবেশন করেন তাহলে কিন্তু বাচ্চারা খুশি হয়ে যাবে। শুধু বাচ্চা কেন, বড়রাও খুশি হয়ে যাবে। চিকেন ফ্রাই খেতে সবাই মোটামুটিভাবে পছন্দ করে। এই তো আমি চিকেন ফ্রাইগুলো নিয়ে চলে এসেছি, আর সাথে টমেটো সসও নিয়ে চলে এসেছি। আর টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি করা। সো বুঝতেই পারছেন টমেটো সসটা অনেক বেশি ইয়াম্মি। আমার দুইটা বাচ্চাই চিকেন ফ্রাই খেতে খুব বেশি পছন্দ করে, যার কারণে মাঝে মাঝে চিকেন ফ্রাই তৈরি করে আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই। আর যখন ফ্রোজেনটা শেষ হয়ে যায় আবারও এরকমভাবে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই। ফ্রিজে চিকেন ফ্রাই থাকবেই, যখনই চাবে তখনই এরকমভাবে ফ্রাই করে ওদেরকে দিয়ে দিই। আর টমেটো সসটা আমি শীতের মধ্যে অনেক করে বানিয়ে রাখি, যার কারণে সারা বছর আমার টমেটো সস কেনা লাগে না। আর ঘরে তৈরি টমেটো সসের টেস্ট অনেক বেশি হয়। আর টমেটো সস কীভাবে তৈরি করতে হয় সেটার রেসিপিও কিন্তু আমার এই কুকিং চ্যানেল গৃহসুখনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার পুচকি বাহিনী চলে এসেছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য, কিন্তু অনেক বেশি গরম থাকার কারণে ধরতে পারছে না। খুব বেশি গরম ছিল, তো আমি বলছিলাম যে একটু ঠান্ডা হোক তারপরে খাও মামুনি, কিন্তু ধৈর্য তো আর ধরা যায় না, কারণ এটা তো হচ্ছে চিকেন ফ্রাই, যেভাবে হোক খেতে হবে। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাট অতিরিক্ত গরম থাকার কারণে খেতে পাচ্ছে না। এজন্য দেখতেই পাচ্ছেন মুখটা কেমন করছে। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। গরম গরম সস দিয়ে খাবো না, এমনি খান, এমনি খান। এ আর নাই মা, উঠতে ইচ্ছা করছে না তো খাবে কিভাবে? খান খান খান, খেয়ে দেখান, খেয়ে একটু দেখান যে কেমন হয়েছে, বলেন কেমন হয়েছে। গরম গরম, হ্যাঁ আপনি একটু খেয়ে দেখান তো কেমন হয়েছে, বলেন তো। নেন একটা পিস রান নেন। এটা হচ্ছে সস আছে। কেমন হয়েছে? দিচ্ছি, সমস্যা নাই। দেখো দেখো কেমন হয়েছে। অনেক গরম। না বলে খুবই মজা, কারণ এটা খুবই গরম। আয়না বললো খুবই মজা, কিন্তু খুবই গরম না। খা, এক কামড় খা। কিভাবে খাবো, এত গরম কেন? মাংস ছিঁড়ে দিই, এই যে খেতেই পাচ্ছি না, গরমে খেতেই পাচ্ছ না। ওকে।